আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করার ব্যাপারে একটি প্রস্তাব আজ সর্বসম্মতিক্রমে রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। এদিকে রাজ্য সরকারের তোষণের রাজনীতির কারণে কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ আটকে রয়েছে বলে বিজেপির অভিযোগ। রাজ্যে আরও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে। তৃণমূল কংগ্রেস সরকারকে অপসারিত করতে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে বলে বিরোধী দলনেতা দাবি করেছেন। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে বিজেপি, কংগ্রেস সহ বেশ কয়েকটি দল ও সংগঠন আজ বিক্ষোভ কর্মসূচি পালন করে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নাবালিকা ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে আজ দোষী সাব্যস্ত করা হয়েছে। কলকাতায় ৭ মাসের একটি শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় পুলিশ পূর্ব মেদিনীপুরের গোপীবল্লভপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে। আজ বিশ্ব মৃত্তিকা দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। সৈয়দ মুশতাক আলী ট্রফি টি-20 ক্রিকেটে বাংলা ৭ উইকেটে রাজস্থানকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করার ব্যাপারে একটি প্রস্তাব আজ সর্বসম্মতিক্রমে রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে রাজ্য বিধানসভা। এই উদ্দেশ্যে আনা প্রস্তাবটি আলোচনার জন্য বিধানসভায় উত্থাপন করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, একসময় কলকাতা থেকে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি বিমান যোগাযোগ ছিল, কিন্তু পরবর্তীকালে নানা কারণে ওইসব বিমান সংস্থা কলকাতা থেকে উড়ান চলাচল বন্ধ করে দেওয়ায় শতবর্ষ প্রাচীন কলকাতা বিমানবন্দর থেকে এখন আর ওইসব দেশে আকাশপথে সরাসরি পৌঁছানো যায় না। যাতে এই বিমান সংস্থা ফের কলকাতা থেকে ওই সমস্ত দেশে সরাসরি বিমান চালাতে আগ্রহী হয়, সেই জন্য তাদের আকর্ষণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় সরকারকে অর্থমন্ত্রী আবেদন জানান। প্রস্তাবে আমরা যেটা বলতে চেয়েছি, কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কানেক্টিভিটি ইউরোপিয়ান কান্ট্রিজ অথবা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় নেই। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হোক যাতে এই এয়ারলাইন্সগুলো তাদের আমরা আকৃষ্ট করতে পারি। তাহলে এখানকার যারা মানুষ, যারা বিদেশে যান অথবা বিদেশের মানুষ এখানে আসেন, তাদের পক্ষে সুবিধে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রস্তাবকে পূর্ণ সমর্থন করে বলেন, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিনিধি দল পাঠালে বিজেপি তাতে সামিল হতে প্রস্তুত। তবে তিনি এও বলেন, ইউরোপের একাধিক দেশ থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে আসার ক্ষেত্রে কেন্দ্রের ছাড়পত্র আছে, তাই নতুন করে কেন্দ্রের অনুমোদন দরকার নেই। আজকে আমাদের বক্তব্য রেখেছি। বিজেপি কমিটেড বাংলা বাঙালির স্বার্থে যে কোনো পজিটিভ, প্রোগ্রেসিভ, ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড পশ্চিমবঙ্গের জন্য আমরা আছি। এখানে আমরা রাজনীতি দেখি না, দেখবো না। আমরা পশ্চিমবঙ্গ ভাগের পক্ষে নই, আনডিভাইডেড বেঙ্গলের ডেভেলপমেন্টের পক্ষে। একইভাবে কলকাতা বাগডোগরা অন্ডাল এয়ারপোর্ট থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হোক, ইউরোপে পৌঁছে যাক, ইউরোপ থেকে আমাদের এখানে সবাই আসুক, আমরা চাই। পরে রাজ্য বিধানসভার বাইরে এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা বলেন, রাজ্য সরকারের তোষণের রাজনীতির কারণে কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ আটকে রয়েছে। কেন্দ্রীয় সরকারের এখানে কোনো ভূমিকা নেই। রাজ্যে আরও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হতে চলেছে। এজন্য রাজ্য বিধানসভায় চলতি অধিবেশনে ৩টি পৃথক বিল পেশ করা হবে। আগামী মঙ্গলবার বিধানসভায় দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল ২০২৪ নিয়ে আলোচনা হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় তৈরি হবে হুগলি জেলার ধনেখালিতে। কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করবে। এদিকে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় রামকৃষ্ণ পরমহংসদেবের নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এই বিলটি নিয়ে মঙ্গলবার বিধানসভায় আলোচনা হবে বলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্থির হয়েছে। অন্যদিকে আগামী বুধবার দক্ষিণ কলকাতার ভবানীপুরে নতুন একটি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য দ্য ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল শীর্ষক একটি বিল নিয়ে বিধানসভায় আলোচনা হবে। ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি ওই বিশ্ববিদ্যালয় তৈরির সঙ্গে যুক্ত রয়েছে। রাজ্য সরকার এখন থেকে সব শ্রেণীর সরকারি কর্মচারীদের এলটিসি এবং এইচটিএসসিতে ট্রেনে সপরিবারে ভ্রমণে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীর ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থ দপ্তরে জারি করা এক বিজ্ঞপ্তিতে যে সমস্ত কর্মচারীর মাসিক মূল বেতন 50,000 টাকার কম তারা এসি 3 টায়ারে এবং তার থেকে বেশি বেতনের কর্মীরা এসি 2 টায়ারের ভাড়া পাবেন বলে জানানো হয়েছে। অন্যদিকে যেই ট্রেনগুলিতে শুধু চেয়ার কার রয়েছে সেখানে এসি শ্রেণীর ভাড়া দেওয়া হবে। এলটিসির নতুন নিয়মে জাহাজে করে আন্দামান বা লাক্ষাদ্বীপ বেড়াতে গেলে 40,000 টাকা মূল বেতনের বেশি কর্মীদের প্রথম শ্রেণীর এবং তার থেকে কম বেতনের কর্মীদের দ্বিতীয় শ্রেণীর কেবিনের ভাড়া দেওয়া হবে। গত 1 ডিসেম্বর থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীরা 10 ও 5 বছর অন্তর সপরিবারে এই ভ্রমণ ভাতা পান। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে অপসারিত করতে হিম করেছে। ধৃতকে আজই ব্যাংশাল আদালতে তোলা হলে 12 দিনের জেল হেফাজতে পাঠানো হয়। ধৃত রাজীব কলকাতার বটতলা থানা এলাকায় একটি দোকানে কাজ করত। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তার খোঁজ পায়। গত 30 নভেম্বর রাতে বাচ্চাটি মা ও বাবার সঙ্গে ফুটপাতে শুয়েছিল। সেই সময় রাজীব তাকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। পরে শিশুটির মা বটতলা থানায় অভিযোগ জানালে পক্সো আইনে মামলা দায়ের করা হয়। আরজিকর হাসপাতালে শিশু কন্যাটির চিকিৎসা চলেছে। হুগলির ত্রিবেণীর কালীতলায় ডাকাতি করে পালানোর সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ডাকাতদের ছোড়া বোমায় 2 পুলিশকর্মী আহত হয়েছেন। পরে অবশ্য পুলিশ 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে 2টি মোটরবাইক, আগ্নেয়াস্ত্র, টাকা, বেশ কিছু সোনার গয়না উদ্ধার হয়েছে। আরও 2 দুষ্কৃতীর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ধৃত কৃষ্ণপদ মণ্ডল ও অলোক বিশ্বাসকে আজ চুঁচুড়া আদালতে তোলা করে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। এরা দুজনেই নদিয়ার বাসিন্দা। এরা পূর্ব বর্ধমানের কালনা থেকে ডাকাতি করে পালাচ্ছিল বলে জানা গেছে। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাঝদিয়া থেকে বিপুল পরিমাণে সোনা উদ্ধার হয়েছে। কৃষ্ণনগরগামী একটি বাসের এক যাত্রীর কাছ থেকে 1 কেজি 199 গ্রাম সোনা উদ্ধার হয়। বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সেখানে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এগুলি উদ্ধার করে। এর বাজার দর 91 লক্ষ টাকারও বেশি। ধৃত সুভাষ চন্দ্রন মণ্ডলের বাড়ি কৃষ্ণগঞ্জ থানা এলাকার মথুরাপুরে। ভারত নেপাল সীমান্ত এলাকার পানি ট্যাঙ্কি থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে এসএসবি জওয়ানরা গ্রেপ্তার করেছে। এরপর তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত মোহাম্মদ মিরাজ নকশালবাড়ির তোতারাম এলাকার বাসিন্দা। আজ বিশ্ব মৃত্তিকা দিবস। এই বছরের মূল ভাবনা হল মাটির যত্ন, পরিমাপ, নিরীক্ষণ ও পরিচালনা। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। মাটি হল জীবন্ত বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের ধারক। নদিয়া জেলায় রাষ্ট্রীয় কৃষি বিশ্বাস যোজনার অধীনে গম চাষে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। বিনা কর্ষণে অত্যাধুনিক জিরো টিলেজের সহায়তায় একসাথে 6 সারিতে গম রোপণ করা হচ্ছে। এর ফলে কম খরচেও কম সময়ে বীজ বোনা, সার দেওয়া ও বীজ ঢাকার ব্যবস্থা করা হচ্ছে। রাজকোটে আজ সৈয়দ মুশতাক আলী ট্রফি টি20 ক্রিকেটে বাংলার 7 উইকেটে রাজস্থানকে হারিয়ে দেয়। বাংলার 7 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আর একবার। কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু করার ব্যাপারে একটি প্রস্তাব আজ সর্বসম্মতিক্রমে রাজ্য বিধানসভায় গৃহীত। দক্ষিণ 24 পরগনা জয়নগরে নাবালিকা ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাকিম সর্দারকে আজ দোষী সাব্যস্ত করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।